করে। এই তো সরকারিরা এই জাতির এই বাঙালি জাতির স্বাধীনতা হরণের কাজ করছে। এই সরকার আমাদের বাঙালিদের কোনোভাবেই শান্তিতে রাখেনি। আমরা প্রতিনিয়ত দেখছি তিনি একজন মহিলা হয়ে, তিনি একজন নারী হয়ে আমাদের দেশে নারীদের যে মানে ধর্ষণের চেষ্টাগুলো তার দল থেকে, তার সংগঠন থেকে করা হচ্ছে, অথচ সে বুক খুঁজে থাকে, সে প্রতিনিয়ত তাদেরকে তোল্লাই দিয়ে যায়। আসলে এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার প্রতি আমাদের প্রতিনিয়ত ধিক্কার জানাতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবে, আমাদের সামনে কথা বলছে যে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ ফারুকী। আজকে আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যে সময় সমগ্র দেশ একটি ধর্ষণের বিচার করার জন্য উত্তাপ। আমরা সারা দেশের চিত্র পরে তুলব, শুধুমাত্র সিলেটের কথা বলি কিংবা সিলেট এমসি কলেজের কথা বলি। সিলেট এমসি কলেজের 17 বছরের ঐতিহ্য এমসি কলেজ ছাত্রাবাস 2012-তে 12টি পুরো ছাত্রাবাস। এরপর বদরুল সিলেটের এমসি কলেজের পাশে হয়েছে বদরুল থেকে শুরু একের পরে সিলেটে বাইরে যেখানে ছাত্রলীগের কালো হাত পৌঁছানোর কথা না, সেখানে আমরা একের পরে দুর্ঘটনা দেখতে পাচ্ছি। নোয়াখালীর সুবর্ণচরে আমার যে বোনটি ধানের শীষে ভোট দেওয়ার কারণে নির্যাতিত হয়েছিল, আমরা তার কথা নিশ্চয়ই ভুলি নাই। সারা দেশে একের পরে ধর্ষণ, নির্যাতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পরে ছাত্র নির্যাতন, বুয়েটে আবদার হত্যা, সারা দেশে যত অপকর্ম হচ্ছে একটা দল কাজ করছে, সেটা হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগ যখনই তাকে বহিষ্কার করে, মূলত এটা সম্পূর্ণ ইঙ্গিত। একেবারে ধর্ষণগুলো হয় আর ছাত্রলীগ নিজেদের গা বাঁচাতে চেষ্টা করে। দেখা যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, সম্পূর্ণ ছাত্রলীগের নেতারা এই সমস্ত অপকর্ম করে। আজকে আমরা যখন ধর্ষণের ঘটনার কথা বলছি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? ছাত্রলীগের সেই সমস্ত নেতা, সেই 7 বা 9 জন নেতা ফেসবুকে আমরা ছিলাম না, আমরা এই করলাম, আমরা কি করলাম, মানে তাদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অবাক করার ব্যাপার। মানে এই জাতির জন্য লজ্জা হওয়া উচিত। একটি রাতের ভোটে নির্বাচিত সরকার তার দলের ভাবমূর্তি এতটুকু রক্ষা করতে চেষ্টা করছে না, মানে তাদেরকে তো জনগণ অ্যাকসেপ্ট তো করবেই না। এরপর তারা যে সমস্ত অপকর্ম করছে, সেই সমস্ত অপকর্মকে সাপোর্ট করছে। আমরা দেখতে পেয়েছি ধর্ষকদের একজন কয়েকদিন আগে ঘটনা শেয়ার করে লিখেছে এই নুরুকে যেখানে কোপানো বা নির্যাতন, মানে একজন ধর্ষক বাংলাদেশে একের পর এক নীরবে সরবে ধর্ষিত হচ্ছে মানুষ। আমরা আমাদের গণতন্ত্র ধর্ষণ করার পরে আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে। এখন একটা কথা হচ্ছে, আমরা যখন একটা পার্টিকুলার ধর্ষণ নিয়ে কথা বলবো, তখন আসলে আমরা একটা ভুল করবো। আমরা পুরো সরকার, পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকে নাগরিক ছাত্র ঐক্য এখানে দাঁড়িয়েছে একটা কথা বলার জন্য। সমগ্র রাষ্ট্র পরিচালনাকারী দল ধর্ষকের দলে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকে যখন মাঠে নামবো না, বাসে করে নর্মাল ভাবে চলে যাব, আমরা যখন মাঠে নামবো না, আরো আমাদের বোনদের ধর্ষিত হতে দেখতে হবে। আমাদের একজন বোন কিছুক্ষণ আগে হেঁটে চলে গেছে আমাদের এখানে কোথাও, আমরা শুধুমাত্র সিনিয়র একজন দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বোনদেরও আসলে মাঠে নামা উচিত ছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আমরা দেখেছি বোনদের যে পাওয়ার, সেখানে তিনটা হলে ছাত্রী ঢুকতে পারে নাই, বোনেরা নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছে। আমাদের সরকার প্রধান মহিলা, আমাদের বিরোধী দলের প্রধান মহিলা, আমাদের সাবেক বিরোধী দলের প্রধান মহিলা, অথচ আমাদের বোনরা মাঠে নামছে না। বোনদের ধর্ষণের কথা বলছি আমরা, কেন এখানে থাকা উচিত প্রচুর মানুষের অংশগ্রহণ। আমি বলি সারা দেশের মানুষ
আজ একটা কথায় ঐক্যবদ্ধ। রাতের ভোটে নির্বাচনে যারা ক্ষমতায় এসেছে তাদের উৎখাত করা ছাড়া এই ধর্ষকদের কোনোভাবে রোখা যাবে না। সুতরাং আজকে নাগরিক ছাত্রদের যে মানববন্ধন ছিল, এই মানববন্ধন থেকে এটাই একমাত্র দাবি, এক দফা সরকার প্রথম ধর্ষকদের যে রাষ্ট্র, যে সরকার পৃষ্ঠপোষকতা করে সেই সরকার প্রথম হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আর কত সহ্য করব, আর কত সহ্য করার পর আমরা এই সরকারের ধর্ষকদেরকে আমরা নির্মূল করতে পারবো? আরে ভাই, আমরা সামনে বসে কথা শুনতে পারি, যখন নিজের বোনটাকে দেখবো আরেকজন ধর্ষক, আরে কাউন্সার আওয়ামী ছাত্রলীগ আইসা ধর্ষণ করে দেওয়া গেছে, তখন মাঠে নামবো। এখন নামতে হবে, এখন আমরা আর সহ্য করার সময় নাই। আমার নিজের বোনকে বাঁচাতে হবে, আমার বোনকে বাঁচাতে হবে, আমার মাকে বাঁচাতে হবে। কতটা নিঃসংস ঘরের থেকে কি বধূকে তুলে নিয়ে এসে স্বামীকে বেঁধে ধর্ষণ করতে পারে, কতটা নিঃসংস জাহাজের বাচ্চারা। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন বরিশাল ইউনিভার্সিটির ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আর আমি। ধন্যবাদ ভাইকে আমাকে কিছু কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকে যে আমরা একটি ঘটনার কারণে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, সেটা আসলে একদিনকার একটা ঘটনা না। আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর যাবৎ আমাদের দেশে অনেক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে, একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তার একটা নামমাত্র আমাদের এই সিলেটের এমসি কলেজের বোনের ধর্ষণ। আমরা যদি আরও অনেক বিষয় খেয়াল করি, যে আমরা অনেক তুমুল কাণ্ড দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আমরা যদি দুর্নীতির কারণ দেখতে চাই তাহলে আমরা সেটা অনেকভাবে দেখতে পারি। আমরা বালিশ কাণ্ড দেখেছি, আমরা দেখেছি কীভাবে সরকারি সম্পদ নষ্ট করার কাণ্ড। এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি যে যেসব ঘটনা আমরা ঘটতে দেখতে পাচ্ছি তা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আসলে মূল কারণটা কোথায়? আমরা কি এটা বলবো আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে? আসলে না, আমাদের এখানে জবাব না গড়ে উঠেছে এবং সেইটা এত ভয়াবহ রূপ ধারণ করেছে, যেটা আমরা মুখে বলে এই সামান্য প্রতিবাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। একটা সময় ছিল 90-এর দশকে, যখন আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো নির্বাচনে আসতো, তারা ভয় থাকতো, আমাদের প্রতিনিধিরা ভয় থাকতো, তারা ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? তাদের জনগণের ম্যান্ডেট নেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না তারা। এই জন্য তাদের জবাব চিন্তাও একদম করে না। এবং এর মূল কারণ হচ্ছে এই জনগণের ম্যান্ডেট যেহেতু তারা পাচ্ছে না, তারা কি করে? তারা কিছু সন্ত্রাসী সংগঠনকে তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে তাদের পোষা কুকুর বানিয়ে রাখে এবং তারা সেই পোষা কুকুরের মাধ্যমে বিভিন্ন অনৈতিক এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালু করে রাখে, যাতে জনগণ ভয়ে আতঙ্কে তাদের মুখ এবং স্বাধীনভাবে কথা বলতে না পারে। আমরা যদি খেয়াল করি দেখবো আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলো যারা আমাদের এলাকা ভিত্তিক ল এবং রুলস ঠিক রাখবে, তারা কি করতেছে? সরকারের তাবেদারে পরিণত হয়ে গেছে। তারা এই সরকারি সংগঠনগুলোকে কিছু বলতে ভয় পাচ্ছে এবং কিছু বলতে গেলেও সেটা তারা করতেছে না উপরের প্রেশারের কারণে। আসলে মূল সমস্যাটা কোথায়? আমাদের আইনের প্রয়োগের অভাব করছে। কেন করছে? কারণ আমরা পেশিবহুল রাজনীতিতে অভ্যস্ত হয়ে গেছি। যার পেশি যত শক্তিশালী, আমরা তার তাবেদার হয়ে গেছি। আমরা আসলে মুখ ফুটে কথা বলতে পারতেছি না। যদি বলতে চাই তাহলে আমরা অপহরণের শিকার হচ্ছি, যদি আমরা কিছু বলতে চাই তাহলে আমরা গ্রেফতারের মামলার শিকার হচ্ছি। আসলে আমরা যাবো কোথায়? এটাকে আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা বলবো না, এইটা এই 10-11 বছর যাবৎ একটা নৈতিক ঘটনায় পরিণত হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখবেন যে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো আসলে কারা করে? যারা কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের, পেশিবহুল সংগঠনের সদস্য, তারাই করে থাকে। আমরা কি দেখেছি কখনো সাধারণ জনগণ কখনো কাউকে ধর্ষণ করতে, কোনো দুর্নীতি কাজের সাথে জড়িত থাকতে? আমরা কয়েকদিন আগে দেখেছি যে একজন ড্রাইভারের সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা। এটা কিভাবে সম্ভব? যদি সরকারের মদত অথবা সরকারি নীতি নির্ধারকদের মদত না পাওয়া যায়, তাহলে এই কাজ কখনোই সম্ভব ছিল না। কিন্তু এটা কেন করছে? কারণ আমরা জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছি। যেসব যারা রাজনীতি করছে তারা জবাবদিহিতা নাই। আপনি কি কখনো দেখবেন যে এই ধর্ষণের ঘটনা নিয়ে কোনো কাউন্সিলর অথবা কোনো পার্লামেন্ট মেম্বার কখনো বিচার চাইছে? কখনো বিচার চায়নি। কেন চায়নি? কারণ তাদের গদি ঠিক থাকবে না।
তারা এই সন্ত্রাসী সংগঠনগুলোকে পালে তাদের গতি ঠিক রাখার জন্য। আর আমরা কি করতেছি? আমরা এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করছি কিভাবে? কারণ আমরা আমাদের অধিকার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারতেছি না। সেই দিন 2019 সালে যখন ভোট হলো, তখন আমরা কয়েকজন ভোট কেন্দ্রে উপস্থিত হই নাই, কারণ আমরা জানি সেখানে গেলে আমরা হামলা মামলা শিকার হবো, আমরা ভয়ে ভীত। কিন্তু আমরা জানি আমাদের একটা ভোটের কত মূল্য ছিল। আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যদি 500 মানুষ ভোট কেন্দ্র পাহারা দিতাম, তাহলে কি এই অপরিবাসন হওয়া সম্ভব ছিল? ছিল না, কখনোই সম্ভব ছিল না। তাই আমরা বলবো এই ব্যক্তিগত দোষটা হচ্ছে আমাদের। আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত শক্তির মাধ্যমে, একজন শুভ শক্তির মাধ্যমে এই সকল অপরাধীদেরকে উৎখাত করতে হবে। যতদিন না আমরা এটা করতে পারবো, ততদিন আমাদের মা বোন নিরাপদ নয়, ততদিন আমাদের রাষ্ট্র নিরাপদ নয়, ততদিন আমরা নিরাপদ নই, আমরা শিক্ষার্থীরা নিরাপদ নই, যতদিন না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে পারছি। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, শুধু আজকে একটা বিষয়ের জন্য না, সমগ্র বিষয়কে সামনে রেখে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা যাতে ঐক্যবদ্ধ আন্দোলন করার মাধ্যমে আমরা একটি সুস্থ এবং স্বাভাবিক দেশ প্রক্রিয়া পরিচালনা করতে পারি, সেই উদ্দেশ্যে আমি সবাইকে আহ্বান জানাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আলামিন ভাইকে, খুবই সুন্দর এবং সুস্থ কথাগুলো বলেছে। আমরা আসলে এই সরকারের গোলাম হয়ে যাচ্ছি। আসলে তো এই সরকার আমাদের গোলাম, আমরা কেন এই সরকারের গোলাম হবো? গোলামকে গোলাম বলার অধিকার আমাদের রাখতে হবে। এই সরকার আমাদের গোলাম, আমাদের পাঁচাটা গোলাম, আমরা আমাদের পাঁচাটা না। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে শ্রমিক নেতা শাহিন। এই মুহূর্তে কথা বলছে শ্রমিক নেতা শাহিন। আরে ভাই যান না কেন? ভাই যান। আরে লাইভ এখন তো শুরু করে দেন তো। হ্যাঁ না, বাস আশা করছে ওই যে লাইভ ওই যে। আসলে কাউকে অভিনন্দন দিতে পারবো না, কারণ অভিনন্দন দেওয়া বাংলাদেশ এটা নয়। সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার, বক্তব্যের শুরুতে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধর্ষণগুলো ইদানিং হচ্ছে, এই ধর্ষণগুলো করার পিছনে ক্ষমতাসীন ব্যক্তিরাই দায়ী। আমরা মনে করবো তারা ক্ষমতায় গিয়ে আপনি এখন বলেছেন তাই বলেন, তারপর আমি বলে দিতেছি প্রতিনিয়ত আমাদের মা বন্ধুর ইজ্জত আপনি এখন কোথায় আছেন? ধ্বংসের একটা স্তূপ তৈরি করে ফেলেছে বাংলাদেশের বুকে। বলতেছি আপনারা দেখেছেন হচ্ছে আপনার সিলেটের মাটিতে সিটি সেল স্বামীকে ফেলে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে 6 জন ছাত্রলীগ নেতা। এদেরকে আমি বলি চলেন না এগুলো বলা। ছাত্রলীগের কেন্দ্রীয় নিরাপদ বলে যে আমাদের ছাত্রলীগের নেই। আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ এখন ভাত খেতে যাবে। প্রশাসন দিয়ে সন্ত্রাস লীগ দিয়ে আর কোনো রাখতে পারবেন না। সবাই ঘটনা আপনারা দেখেছেন, সাধারণ মেয়েকে মেরে জুনিয়রা জমায়েতে ধর্ষণের পরে কি নিন্দা জানাবো? আপনাদের তো লজ্জা নেই। এই প্রেস ক্লাবে সকাল থেকে শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত শুধু আপনাদের প্রত্যেকের কি বার্তা হয়? লজ্জা থাকলে গণতন্ত্রে পালিয়ে যাচ্ছেন এতদিন। সংক্ষিপ্ত আকারে আরেকটু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকট রাখতেছে। আপনি একজন এই জায়গায় খাওয়ার পরে কিভাবে ধর্ষণের বিচার হয় না, এটা আপনার কাছে আমাদের প্রশ্ন রইল। নেক্সট টাইমে যদি বাংলার জমিনে আর কোনো ধর্ষণ হয়, তাহলে আপনাকে গণভবন থেকে টেনে এসে নামানোর ব্যবস্থা করা হবে। শুধু একটি কথা বলতে চাই, আমরা 71-90-এর প্রত্যেকটি আন্দোলনে আমরা পিছুতে হয়নি। অতএব মনে রাখবেন, এরশাদ চাচাকে আমরা নামিয়েছিলাম। আপনি এমন কোনো বাহাদুর হয়ে যাননি, আপনাকে নামানো যাবে না। আপনাকে টানে এসে নামানোর ব্যবস্থা আমরাই করবো যদি এই ধর্ষণের বিচার অবন্ধ না হয়। আর সোনার ছেলেদেরকে একটু পদ্ধতি দেওয়ার পরে তাদের গাড়ি বাড়ি করার ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগকে একটা করে সুন্দরী নারী দিয়ে দেন না কেন? তারা কেন আমাদের বাবাদের দর্শন করছে? কে দিন আপনাদেরকে পার কোথায় পেলেন? এই দেশটা আমার টাকায়, শ্রমিকের টাকায়, জনগণের টাকায় কে মনে করেছেন আপনারা? পরবর্তী সময় আপনাদেরকে আলটিমেটাম দিয়ে গেলাম, যদি ধর্ষণ বন্ধ না হয় আপনার নিচে গড়ি থাকবে না। এটা আমরা বলে আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার করছি আপনাকে, কোন লিগ দিয়ে, কোন পুলিশ লিগ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক নেতা শাহিন ভাইকে। আসলে লাস্টের শব্দটা ভালো হয় না। এই সন্ত্রাস সরকার, এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখন এসেছে।
এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন যুব ঐক্যের নেতা আনিসুর রহমান মুন্না। লাস্টে পয়সা কথাটা না না এগুলো কোনো শোনা করবে আর টুপরে নেন আগেই বলে আসি আবেদন করছিল যে কি বললেন ওরা আগে চিন্তা করছিল ওই এলাকায় কোনো ছাত্রলীগ বললে তো বলেছি সবাই মানুষ আগে জেনে নি যে ওখানে আছে কিনা, তাহলে তো আমাকে বেঁধে লাস্টে চলে আসছি। আরেকটা কথা আমি সবাইকে গোয়ান জানিয়ে দিতে চাই, হ্যাঁ একবারে বাজে কাজ করছে আপনি সরি বললে তো এখন আর লাভ নাই যেটা বললে কেবলমাত্র সবাই যেন ভাবে না যে এটা শুধু কৃষ্ণা পর্যন্ত সীমাবদ্ধ, এটা সারা বাংলাদেশেও পৌঁছে যেতে পারে। আমাদের প্রোগ্রাম কোনো সময় খারাপ ভাবে নেয় না বরং সারা হেল্প করে রক্ষা করতে হবে, প্রত্যেকটা মা বোনদের ইজ্জত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। এবং সবাইকে আবেদন করতেছি যে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সুন্দর বক্তব্য দেয় সবাই এখানে একটা অন্যায় কাজ হচ্ছে, আমি পাশ হ্যাঁ, থেকে আপনার এগিয়ে যাবো। আশপাশ থাকতে পারে, এরপরে এই ভাষাটা জায়গাতে ঠিক আছে। আমি ছেড়ে যাচ্ছি, কালকে আমারও কেউ সেই অঘটনটা ঘটতে পারে। সবাই প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, এই সবাই মা বোন যারা আছে, এই ছাত্র ভাই যুব সমাজ সবাইকে আবেদন যে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা এটা তো ধর্ষণ আসতে আমি সবার কাছে শুনতে পেলাম জাহাঙ্গীরনগর নাকি ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে, এরকম একটা উৎসব হয়েছে। দু একটি বলতে এমপি কলেজ সিলেটের এটা আছে যে নারীটা ধর্ষণিত হয়েছে আমাদের যে বোন, তাকে দেখেছি মা বাবা ধরে নিয়ে যাচ্ছে। এটা তো আমি মনে করছি আমার দেশের গণতন্ত্র হেরে যাচ্ছে। আমি সবাইকে জানাচ্ছি সরকারের প্রতি এখন আবেদন, আপনারা এত কিছু তৈরি করেন না, এত মানে ঘুরে ঘুরে যেতে হবে, এত উঠে ওঠেন না। গাছের নখ ডালে উঠে কিন্তু ঝরে পড়ে যেতে হয়, যেটা বিগত দিনে আমরা দেখে আসছি। তাই সবাইকে আমি আবেদন করতে চাচ্ছি যে এই জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমরা একসাথে একজোট হয়ে কাজ করি। ধন্যবাদ সকলকে। আমরা আসলে মুন্না ভাইকে ধন্যবাদ। এখন রাস্তায় বেরোতে হলে আগে দেখতে হবে ছাত্রলীগ আছে কিনা, এই ধর্ষকের দল আছে কিনা, এই চারজের দল আছে কিনা। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সামনে বক্তব্য রাখবেন যুবকের নেতা ফজলুর রহমান। আমি ফজলুর রহমান ভাইকে বলছি বক্তব্য রাখার জন্য। কলেজের যে জঘন্যতম দর্শনের মতো ঘটনা, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা নয়। আপনারা জানবেন আজকে যে ছেলেকে যারা স্বামীকে বেঁধে দর্শন করেছে, কালকে কিন্তু আপনার পথ থাকবে না, আপনিও কিন্তু এটা হতে পারেন। দিচ্ছি আমি এখন নিশ্চিত বলতে পারি আমি আমার ওয়াইফকে আমি বেরোতে ভয় পাচ্ছি এখন। কারণ আমি যদি বের হয়ে যাই কোনো কারণে, হয়তো বা আমি যাচ্ছি কোথায় হেঁটে, ছাত্রলীগ দেখছে এই মেয়েটি সুন্দর ধরে নিয়ে যাও, নিয়ে একটু দর্শন করে দেবে, এরকম হবে। এতে কোনো অবকাশ নেই, বলার অবকাশ নেই। দ্বিতীয়ত বলব, রাষ্ট্রযন্ত্র যখন দেউলিয়া হয়ে যায়, রাষ্ট্রের যখন তার দায়িত্ববোধ হারিয়ে ফেলে, রাষ্ট্র যখন এই রাষ্ট্রকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে না, তখন এরকম ঘটনা ঘটবে। কিন্তু এটাই হচ্ছে, অর্থাৎ একজন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে না। 16 কোটি মানুষ, সেই 16 কোটি মানুষের যে ভরসা, সেই 16 কোটি মানুষকে 1971 সালে আপনারা দেখেছেন যুদ্ধ করেছে এবং সেখানে পাকিস্তানিরা কিভাবে ধর্ষণ করেছে, তখন তারা পরবর্তীতে হচ্ছে রাজাকার। তারা আজকে যারা দর্শন করছে তারা কি হচ্ছে সেটা আমাদের ভাবা উচিত। আমরা যারা রাজাকার হয়ে আছে 1971 সালে সেই দিকে দেখে আছি, যারা দর্শন করছে, যারা দুর্নীতি করছে, সমস্ত কিছু রাজাকার অন্তর্ভুক্ত হচ্ছে। সুতরাং আমাদেরকে বলতে হবে যে আমরা যেই কাজটা করছি, যেটা আমরা যে ছাত্রকে বলে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, এটাকে আমরা একটি এই দেশকালের প্রতিবাদ নয়, এটা সারা বাংলাদেশের প্রতিবাদ এবং সারা বাংলার মাটির প্রতিবাদ এবং বাংলাদেশের নারীর প্রতিবাদ এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিবাদ এবং সকল যারা আছেন আমলাতন্ত্র থেকে শুরু করে এবং যারা আমাদের সরকারি প্রশাসনে আছেন, সবারই আমি মনে করি এটা পরিবার।
আপনার কন্যা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে এরকম ঘটনা ঘটতে পারে। আমাদেরকে সবাইকে একাত্ম হয়ে এই প্রতিবাদে সামিল হতে হবে। তবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আল্লাহ হাফেজ। ভাইকে আসলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এখন তাদের পাখা গজিয়েছে মরার তরে। কারণ মানুষ তো সচেতন, মানুষ তো আর তাদের মতো না, গর্বের মানুষ না। এই মুহূর্তে নাগরিকদের নারীর একটি প্রেসিডেন্সি আমাকে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডিসিপ্লিন নেই। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম এবং আমাদের স্নেহের ছাত্রবৃন্দ, আমাদের ছাত্রবৃন্দ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাতে পারছি না, কারণ আজকে এমন একটা বিষয় নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে মানববন্ধনে এবং বাসা থেকে বের হয়ে আসছি অত্যন্ত সুস্থ প্রতিক্রিয়া নিয়ে। এসে ভাবছি আমি এখানে অনেক মানুষ জড়ো হবে, হয়তো বা নারীরাও আসবে, সেটা একটা আমি একমাত্র নারী। সব আমার পাশে আস্তে আস্তে যে আমাদের নারী ঐক্যের আরো নেত্রীরা আসুন, ওনারা এসে জড়ো হয়েছে। আমি চাচ্ছি আরো বেশি নারীরা মাঠে নেমে আসবে, প্রতিবাদ জানাক। তারা কেন এখনো চুপ করে আছে, বাসায় বসে আছে, তারা এখন বসে থাকার সময় নেই, তাদের রক্ষা তাদেরকে করতে হবে। ছাত্ররা কেন আজকে মাঠে নামবে? ছাত্রদের কাজ হচ্ছে শিক্ষা, তারা শিক্ষা লাভ করবে। সে শিক্ষা লাভ দিয়ে আজকে তারা আমাদের সম্মান রক্ষার জন্য আজকে মানববন্ধন করছে, আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে। আর কাদের বিরুদ্ধে? তারা সেই মানুষেরই অমানুষ ছাত্রদের বিরুদ্ধে, যারা তাদের শিক্ষার আদর্শ ভুলে গিয়েছে, যারা জন্মের আদর্শ ভুলে গিয়েছে, দেশের আদর্শ ভুলে গিয়েছে, তাদের বিরুদ্ধে তারা আজকে প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছে। তারা দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। এটা একমাত্র শুধু সম্ভব হচ্ছে নষ্ট একটা রাষ্ট্রযন্ত্র, সে যন্ত্র তারা নষ্ট করলো। এটা আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি, যার ফল আমরা এখন পাচ্ছি, আরো পাবো। এটা সবাই আমার সামনে দেখে সবাই নিচ্ছ কি করবে? চুপচাপ থাকে, কখনো দেখতে থাকবো না। আপনার সামনে থেকে আপনার একটু ধরেন, আমি প্রথম ডাকতেছি। রাস্তার ধারে ধর্ষণ করছে, অথবা কোনো ডাক্তার থেকে ধর্ষণ করছে, তাদের লাগিয়ে রাখবে তামাশা, কিছুই করার নেই। করতে থাকেন, চুপ থাকেন, বাঁচতে দেন। এবার শুধু শয়তানদের, নরা পিশাচদের আমি বলে দেবো ব্যাখ্যা করার মতো কোনো ভাষাই নেই। কি বলবো? 9 জন মানুষ একটা নারীকে একাত্রিত করে হাসলে খুঁজতে পেরেছে। একটা নারী হিসেবে আমি খুঁজে কত যাবো না, কত কষ্ট, কিন্তু সবাই চুপ থাকে। আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আমার সবচেয়ে বড় দুঃখ এখানে যে আমরা একজন নারী, একজন অভিভাবকের মতো প্রধানমন্ত্রী, তিনি কিছু দিচ্ছে, প্রত্যেকটা ধর্ষণ করে যাচ্ছে, প্রত্যেকটা ধর্ষণ খারাপ পাচ্ছে, সময় কোনো বিচার নেই। বিচারহীনতা কেন আজকে এই অবস্থা? আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা। কখন আপনার বেশি দিন যান যে ঘরে ভিজে বসিয়েছে, আমার এখন ইচ্ছা হয়েছে এখানে ঘরে মেয়ে আছে, ঠিক আছে আমি যাচ্ছি, আমি তাকে ভোগ করবো, আমি তাকে ধর্ষণ করবো, কিছুই করার নাই, কে কিছু করতে পারবে? তাহলে আপনাদের উচিত সবাই, ছাত্র, নারী, বয়স্ক, চাকরিজীবী, সমস্ত পেশার মানুষ রাস্তায় নেমে আসুন। এই যে মানববন্ধন, এটাকে দীর্ঘায়িত করুন। এই বন্ধন দিয়ে আমরা এমনভাবে এই অশুভ শক্তিকে আমরা আবদ্ধ করে দেই, যারা পালাবার পথে যেন না পায়, যারা কোথাও যেন পালিয়ে বাঁচতে না পারে। এই জাতিকে শুদ্ধ করতেই হবে, ছাত্র সমাজকে শুদ্ধ করতেই হবে। বিশেষ করে যারা বিপদে চলে গিয়েছে, যারা ক্ষমতা আশ্রয় হয়ে আজকে বেড়ে এত বড় দুঃসাহসী হয়ে গিয়েছে। আমার মুখ কাছে আমি কি বর্ণনা করবো? ধর্ষণ কিভাবে হয়েছে, কতজন ধর্ষিতা হয়েছে, কতজন নিহত হয়েছে, এগুলো আর কত দেখবো আমরা। আসুন সবাই, আমরা সবাই আজকে একত্রিত হয়ে যায়, একটা ঐক্য গড়ে তুলি। সমস্ত বিষয় একটাই ঐক্য, সেটা হচ্ছে যে সরকারের অসহযোগিতা। আমরা সরকার চাই না, যে সরকারের সময় আমাদেরকে এত নির্যাতিত হতে হচ্ছে, এত দুঃখ কষ্ট থাকতে হচ্ছে, এত অধিক কষ্ট থাকতে হচ্ছে। শুধু তাই নয়, জানি না ভাই, আমার সত্যি কথা যেটা নারীদের প্রত্যেকটা রাষ্ট্র করতে বানানো হচ্ছে, ওদের সাধারণ সব ক্ষমতা সব নদী, নরপিচার, নারী নদী, টাকা নদী, অর্থনীতি মানুষগুলো ছায়ায় বাস করে আছে, সামনে ধরে দিচ্ছে এসব সৌন্দর্য বর্ধিত নারীগুলোকে। এটা আমার নারী হিসেবে আমার তো পছন্দের বিষয়। কেন
হবে? কেন আমরা কিছু করতে পারছি না? কেন আমরা তাদের দ্বারা ব্যবহৃত হবে? আমাদের কোনো শক্তি নেই, আছে। সে শক্তি অবশ্যই দেখিয়ে দেবো, আমরা সবাই মিলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটা জিনিস জানি, একটা মানুষ সে একাই ভালো করতে পারে না, তার চাইতে ভালো কেউ করতে পারে। এই সরকার কোন 3টা টার্ম থাকছে, সে তো ভালো করছে, আমরা বুঝতে পারছি। সে কতটা ভালো করছে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ধরা পড়ছে। আরে ভাই, আপনারা আর আমরা চাই না, বোঝেন না কেন? বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষায় কথা বলি না। বাংলা ভাষা বোঝার মতো অভিজ্ঞতা আছে তো, আছে তো বাংলা ভাষা বোঝার মতো। আপনারা আর কেউ চায় না, এই বাঙালি চায় না। আপনারা অনেক পাইছে আপনার থেকে, এখন নতুন কাউরে চাই আমরা। ধর্ষক দিচ্ছেন, চোর দিচ্ছেন, ডাকাই দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। আর চাই না এই চোর ডাকাতের দল, আর চাই না ধর্ষকের দল, আর চাই না চারজের দল। এই মুহূর্তে আমি অনুরোধ করবো নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তরিকুল ইসলাম তাহলে বললে দেখছি যে শেষ করতে সাহিত্য বললো নাকি প্রিয় উপস্থিতি, বলছেন তো, তাহলে আর আপনারা এমন একটা লগ্নে এই জায়গাতে গুটি কয়েক মানুষ দাঁড়িয়েছেন, যেই সময়তে মানুষ একটা আশার আলো খুঁজতেছে কিভাবে এই দুঃশাসন, কিভাবে এই গ্রাসের সন্ত্রাস এবং আধিপত্যবাদের সরকারকে লেজ গুটিয়ে পালিয়ে একটা জনগণের সরকার নিয়ে আসবে। সেই সময়তে এসে আমি কিছু কথা বলতে চাই। এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগ, এই গুজব লীগ, তারা যেভাবে প্রত্যেকটা ঘটনা ঘটার পরে মেনটেন করে, তার কিছু কথা আপনারা দেখবেন। যে সেই 12 সালে 2012 সালে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এই ঢাকা শহরে এরকম গান গিয়ে যখন বলেছিল, রাম রহিমের এই দেশে আমি হিন্দুর সন্তান, আমার নাম বিশ্বজিৎ, বন্ধুরা মুসলমান, কিন্তু এই সমস্ত গান এই সাম্প্রদায়িকতার স্বাধীনতার পক্ষের সরকারের কাছে শুনে সেই ছেলেটির জীবন রক্ষা হয় নাই, সে কিন্তু চলে গিয়েছে। আমি বলতে চাচ্ছি, একটা ছেলে যারা মনে করেন বাংলাদেশ হিন্দুদের সরকার বা সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার বা এই সেই কোনো একটা পক্ষের মুক্তিযুদ্ধের সরকার, প্রকৃতপক্ষ তারা না। কেন নয়? সেটা বিশ্বজিতের মাধ্যমে প্রমাণ হয়েছে। তারপরে দেখবেন বিশ্বজিতের যে প্রধান আসামি, সে কিন্তু ওই সময় গ্রেপ্তার হয় নাই, পুলিশ বলেছে খুঁজে পাই না। দেখেন সেই ঘটনার পুনরাবৃত্তি এখন হয়েছে। যখন এই ছাত্রলীগের সন্ত্রাসীদের ধরা হলো, ওনাদের কেন্দ্রীয় গুন্ডা লীগের লিডার বলবো, ওনার নাম আমি কি বলবো, আমি নাম আপনারা জানেন, মানে গুন্ডা লীগ বলবো না হাতুড়ি লীগ বলবো না হেলমেট লীগ বলবো না এই গুজব লীগ বলবো, সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। কিন্তু বলতে চাচ্ছি উনি কি বললেন? উনি বললেন ওখানে তো আমাদের 7 বছর ধরে কমিটিই নেই, তাহলে এই যশোরের ঘটনা আমরা দায়ভার নেব কেন? এর মানে কি 7 বছর ধরে কমিটি নেই, সেখানে এই অবস্থা ঘটেছে? সেখানে কমিটি আছে, সেখানে কতটা ছত্রপত্রভাবে আপনারা এই কাজ করছেন, সেখানে প্রশাসন কমিটি নেই। সেই জন্য কয়েকটা ছেলে ওই ক্যাম্পাসকে, ওই হোস্টেলকে নিজেদের মনে করে সেই ৭৮-এর দালালদের, ৭৮-এর রাজাকারদের মতো ধর্ষণের সেঞ্চুরি করেছিল। আর কোনো ৭১-এর দালাল তো আছেন। এই যে একজন বলে গেলেন আমাদের কেন্দ্রীয় কমিটির ছাত্র নেতা, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মেস্ট মিলিয়েছে এই গুন্ডা সংগঠনের ছাত্ররা। আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আর একটা কথা বললেই নয়, একটা ছেলে, আপনারা ওকে চিনবেন না কিন্তু ঘটনাটা জানার জন্য বলছি, সে কোটা সংস্কার আন্দোলনে কাজ করে, ওর নাম শিখা। কিছুদিন আগে এই ছেলেটা চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল, ফেনী যাওয়ার পথে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। আমি গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে তার সাথে দেখা করতে। তারপর তার মর্মান্তিক সেই ঘটনা শুনে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি বলতে চাচ্ছি এই ঘটনাটি নয়, ঘটনার পিছনের ঘটনা। সেই ছেলেকে বললাম, তুমি কি কোনো মামলা করবে না? ওই সময় তো বললো, ভাই আপনার কি মনে হয় আইয়ুব শাহিদ সেই এনএসএফ এর যে গুন্ডা সন্ত্রাসী দল ছাত্রলীগের থেকে কম? আপনি কি ভাই আমাকে বলেন? সেই ছেলেটি বললো, আমি কি ঘরে থাকবো না? আমার তো মা বোন নেই, আমার কি জমি নেই, এদেরকে তো মা বোন দর্শক তো দূরের কথা, সামরিক বাহিনী চাকরিরত অনেক নেতা, অনেক দায়িত্বশীল মেজর কর্মীদেরকে কোর্ট করে দিচ্ছে। সেখানে ছোট একজন নেতাকে তো ওরা গিলে খাবে।
আমি বলতে চাচ্ছি, এরা যদি বলে বাকশালের কথা, এরা যদি বলে কেউ কথা বলতে পারবেন না, অন্য কোনো দল থাকবেন না, আমরা স্বৈরাচার এগুলো বলে করে ক্ষমতায় থাকতে পারবে না, পারবে না। এই জন্য ওনাদের নেত্রী, যিনি কিনা ছাত্রলীগের এই গুন্ডা সংস্কৃতির কর্মকাণ্ডের কারণে সৈয়দ আশরাফ মেরে গেছেন, আল্লাহ রেখে জান্নাত নসিব করুক, উনি দেখেছিলাম বলেছিল এসব আসলে সম্ভব নয়। ছাত্রলীগের এই কর্মকাণ্ডের জন্য আমরা বিব্রত, এবং দেখেছিলাম সেই সময়তে শেখ হাসিনা তার ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী থেকে অব্যাহতি নিয়েছিলেন, তারপরে নিয়ে এসেছেন না কি করেছিলেন আমি জানি না। এতটাই বিব্রত সৈয়দ আশরাফ মারা গেছে, আজকে ওবায়দুল কাদের আছে, অন্যান্য নেতৃবৃন্দ আছে, তারা বলে এসব ঘটলে বিচার হবে। এই তরুণ বিচার হবে, এখানে তো কথা আছে। যেই তরুণ মানে আজকে কি ছাত্রদল দর্শন করে? আজকে কি আমার নেতৃবৃন্দ দর্শন করে? নাগরিক ছাত্র ঐক্যের ছেলেমেয়ে দর্শন করে না, ছাত্রলীগ করে, যুবলীগ করে, আওয়ামী লীগ করে। তাহলে ভালো দেখিয়ে কেন বলেন যেই তরুণ? বাংলাদেশের যত অপকর্ম আছে আপনারা দেখেছেন, সমুদ্র আরে ওরা ফুটে খাচ্ছে, এই জন্যই তো ৩০ ডিসেম্বর ভোটের প্রয়োজন হয় নাই। তা কেন বলেন যে আমরা যেই আসুক, যেই ক্ষমতা করুক, যেই অপরাধী তাকে আমরা ধরবো, তাকে বিচার করবো? এই সমস্ত ভং বাহানা বাদ দিন। একটা কথা মনে রাখবেন, সূর্যোদয় লাগলে এই দেশের রাতের আধার খুবই গভীর হয়ে গেছে, ও দিনেই সূর্যোদয় হবে, কিন্তু কে সেই সূর্যোদয়ের নেতৃত্ব দেবে? সে কি আমার নেতা মাহমুদুর রহমান মান্না, না কোনো অন্য নেতা, না অন্য কেউ? সেটা ঘুমার বিষয়। কিন্তু মনে রাখবেন, মনে রাখার কিছু নেই, আপনারা জানেন আমাদের দিন শেষ, ছাত্রলীগের দিন শেষ এবং গুন্ডাদের দিন শেষ। ভবিষ্যতে অচিরেই অল্প সময়ের মধ্যে একটা জনগণের সরকার ইনশাল্লাহ আসবে, সেটার নেতৃত্ব দেবে এই যুব সমাজ। কিন্তু সমস্যাটা হচ্ছে আশার বাণী জনগণ পাচ্ছে না, আশার বাণীকে জনগণ পাচ্ছে না, তাদের নেতৃত্বে যাবে। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, আমার নাগরিক ছাত্রকে ফেসবুক লাইভ চলতেছে, দেশবাসী ছাত্র সংগঠনের সবার মাঝে বলতে চাই, ইতিমধ্যে নাগরিক ছাত্র ঐক্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জেলা শাখায়, প্রত্যেকটা বিভাগীয় শাখায় তাদের নেতৃত্ব গড়ে তুলছে দুর্বার গতিতে। এই জনগণ যেভাবে অতিষ্ঠিত রেখেছে ভোট এই গুণগুণের সরকার, তাদের থেকে মুক্তি দেওয়ার জন্য সারা বাংলাদেশের সংগঠন গড়ে তুলে আমরা আর একটা কথা বলি, তাদের বিরুদ্ধে কাজ করবো। তাদের বিরুদ্ধে কাজ মানে কি? আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ না, আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ নয়, তাদের এই গুন্ডামির বিরুদ্ধে কাজ, তাদের চোরামির বিরুদ্ধে কাজ, চাঁদপুরের বিরুদ্ধে কাজ, গোটা এই যে কয়লা গায়েব করেছে তাদের বিরুদ্ধে কাজ, পাথর গায়েব করেছে তাদের বিরুদ্ধে কাজ। এবং আমার বোন, আমার কোমলমতি বোন, যে কিনা এই ছাত্রলীগের বই আর্থিক ক্যাম্পাসে পায় না, সেই ছাত্রলীগের বিরুদ্ধে কাজ। অনেকে দেখলে আর মানববন্ধন করেন, ছাত্রলীগ নাম তো উচ্চারণ করতে চান না, হয়তো ভয় পান। আমরা ভয় পাচ্ছি না, আমরা মনে করি আগামীর সূর্যোদয়ের আমরাই অগ্র সৈনিক, আমরা নিয়ে আসবো। জনগণ, সম্মানিত দেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, হতাশার কিছু নেই, খুব দ্রুতই সেই উষা আমাদের এসে যাবে, সেই আলোয় এই বাংলাদেশ আলোকিত হবে। তাই এখানে শেষ করছি, আর আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মৃত্যু উপত্যকার জনগোষ্ঠী, যারা কিনা এখান থেকে আমার একজন বললেন, আমি কিছুটা বলি, বিচার চাচ্ছেন, বিচার কার কাছে যাবেন? কিসের বিচার চাবেন? ও কিসের বিচার করবে? বিচার হিসাবে পর্যন্ত করেছে? কোনো বিচার করেছে? কোনো বিচার করে নাই। বিশ্ববিদ্যালয় আসামি মামলাটা ঘুরে এই সাহেব কেসিনো ছাত্রীরা এরা দেখেন, কিছুদিন আগে একটা ধরলো, ওটার নাম কি, এই যে ধরলো, যেটা ভিডিও ভাষণে, এরা তো জামাইয়া ধরে থাকে, এরা তো ওখানে, ওরা তো আসামি না, আসামি হচ্ছে দেশের মাহমুদুর রহমান মান্না, তাকে কিভাবে ওরা তো সেখানে রাজার হালে আছে। বিচারের জন্য নয়, কিভাবে জনগণের সরকার গঠন করে আমরা বিচার করবো, সেই দিনে অপেক্ষা করছি, সেই দিনগুলো করছি। ধন্যবাদ সবাইকে। চৌধুরী স্যারের বাসা মহাখালী তো ফার্ম গেট, ইন্দিরা রোড।